এই গানে নায়িকা রাগ করে আছে আর নায়ক তাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু নায়ক সালমান খান এমন কেন বলছে, তুই যদি বলিস আমি বুল্লে শাহের মতো পাগল হয়ে যাব। এর পিছনে খুবই মজার ইন্টারেস্টিং একটা গল্প আছে। গল্পটা শুনলে আমার মনে হয় আপনারও খুব ভালো লাগবে। তাহলে চলুন সামনে আগাই। ভারতের পাঞ্জাবে বুল্লে শাহ নামের একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন। রাব্বি শেরগিলের লেখা বেশ কিছু গান বুল্লে শাহকে নিয়ে লেখা, যেমন এই গানগুলো। এই গানগুলো বুল্লে শাহের জীবন ও দর্শন থেকে অনুপ্রাণিত। তো বুল্লে শাহের একজন ওস্তাদ বা গুরু ছিলেন যাকে তিনি খুব সম্মান করতেন। একবার কোনো কারণে বুল্লে শাহের ওস্তাদ বা গুরু বুল্লে শাহের উপরে খুব রাগ করে বসলেন। বুল্লে শাহের গুরু বুল্লে শাহকে বলে বসলেন, বুল্লে শাহ, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, জীবনে আর কখনো আমার সামনে আসবে না। তুমি যে ভুল করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো। একথা শুনে বুল্লে শাহ খুব কষ্ট পেলেন, কারণ সেই সময় গুরু আর শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও শ্রদ্ধার। যেমন আমরা ওয়াস কুরনি ও নবীজির প্রেমের ও শ্রদ্ধার গল্প শুনেছি, ঠিক তেমনি গভীর ভক্তি ছিল বুল্লে শাহ এবং তার ওস্তাদের সম্পর্কের মধ্যেও। বুল্লে শাহ অনেক চেষ্টা করলেন তার গুরুকে মানানোর জন্য, কিন্তু কিছুতেই বুল্লে শাহ গুরুকে মানাতে পারলেন না। তারপর বুল্লে শাহ ভাবলেন, তার গুরু সুফি নৃত্য ও সুফি গান খুব পছন্দ করতেন, তাই যদি আমি সুফি নৃত্য ও সুফি গান শিখতে পারি তাহলে হয়তো এর মাধ্যমে গুরুকে মানানো সম্ভব হতে পারে। তো যেমন ভাবনা তেমন কাজ, গুরুকে মানাতে হবে যে। তো বুল্লে শাহ চলে গেলেন কিছু মহিলার কাছে। সেই সময় নাচ গানের কাজ করতেন সেই মহিলাগুলা। তিনি তাদের সাথে থাকলেন, তাদের অনুরোধ করে বললেন, আমাকে দয়া করে নাচ আর গান শিখিয়ে দিন। বুল্লে শাহ প্রায় ৮-১০ বছর তাদের সাথে থাকার পরে বুল্লে শাহের যখন মনে হলো যে তিনি ভালোভাবে নাচ শিখে গেছেন, তখন তিনি তার ওস্তাদের বাড়ির সামনে অর্থাৎ গুরুর বাড়ির সামনে গিয়ে নাচতে শুরু করলেন। যখন তার গুরু এই দৃশ্য দেখলেন যে তার শিষ্য শুধু তাকে মানানোর জন্য এত বছর ধরে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এমনকি এই পোশাকে নাচও করছে, যা তার জন্য অত্যন্ত কঠিন ছিল, তখন তার হৃদয় গলে গেল। তিনি বুঝতে পারলেন তার শিষ্যর ভালোবাসার ভক্তি কত গভীর। শেষ পর্যন্ত তিনি বুল্লে শাহকে ক্ষমা করে দিলেন। এই কারণে এই গানে বলা হয়, তুমি রাগ করেছ আমি জানি, কিন্তু আমি নাচবো, আমি গাইবো শুধু তোমাকে মানানোর জন্য। আমি তোমার পথেই চলবো হে বুলেয়া। নাচু মানাও সোনে यार को चलूं मैं तेरी राह बुलेया। এরপর যখন তার গুরু তাকে মাফ করে দিয়ে তার জীবনে অর্থাৎ বুল্লে শাহের জীবনে ফিরে এলেন, তখন বুল্লে শাহ একটি কবিতা লিখেছিলেন, মেরা পিয়া ঘর আয়া, আমার প্রিয়জন ঘরে ফিরে এসেছে। हमारे पंजाब के बहुत मशहूर सूफी संत हुए जिन्होंने नाच के अपने मुर्शिद को मनाया, बाबा बुल्ले शाह जी का कहना। सरे बाजार नाचेंगे बरुए यार नाचेंगे, ओ मेरा पिया घर आया, मेरा पिया घर आया। নাও লিসেন টু দিস। মুর্শিদ অর্থ বোঝায় আধ্যাত্মিক শিক্ষক বা গুরু। তো বুল্লে শাহ তার মুর্শিদকে নাচ ও গানের মাধ্যমে মানিয়েছিলেন, কিন্তু আজ হাজারো মানুষ বুল্লে শাহকেই তাদের গুরু মানছেন। আজকাল অনেক গানেই বুল্লে শাহকেই মুর্শিদ বলা হয়। মানে মানুষ বুল্লে শাহকে তাদের আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে মানছে এবং তার পথ অনুসরণ করছে। যেমন সুলতান মুভির এই গানেও বলা হয়েছে, মেবি নাচু মানাও চলো মে তেরি রাহা বুলেয়া। কত সুন্দর, তাই না?